আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন টিউটোরিয়ালে। আজকে আমরা যে জিনিসটি দেখাবো সেটা হচ্ছে যে কয়েকটি কমান্ড দেখবো আমরা। র অ্যান্ড কলাম হেডিংস দেখাবো, ঠিক আছে। পাশাপাশি দেখাবো আমরা শিট বর্ডার, পেজ সেটআপটা দেখাবো এক্সেলের। খুব ইম্পর্টেন্ট এই জিনিসগুলো। আসলে একটা জিনিস অঙ্ক করার পরে এগুলো যদি ফাইনাল প্রিন্ট আউট করতে চাই সেক্ষেত্রে এই কাগজগুলো আমাদের জানতে হবে, ঠিক আছে। তো যাক, এই যে এই শিটটা আছে, এই শিটটা আমরা প্রিন্ট প্রিভিউ করে এর আগের টিউটোরিয়ালে গ্রিড লাইনটা দেখছিলাম। প্রিভিউ করে গ্রিড লাইনে দেখতে পাচ্ছি কিন্তু কলাম হেডিং, র হেডিং নাই, কিন্তু এখানে এ কলাম, বি কলাম, সি কলাম, 1 নম্বর র, 2 নম্বর র, 3 নম্বর, 4 নম্বর র, এই জিনিসগুলো নাই। তো এই জিনিসগুলো এখানে আছে। এই জিনিসগুলো যদি আমরা প্রিন্টে নিয়ে আসতে চাই তাহলে কিভাবে করবো, মানে প্রিন্ট করলে যেন এ বি সি কলামগুলো আসে, 1 2 3 র গুলো আসে। এই ক্ষেত্রে কি করতে হবে, জাস্ট সিলেক্ট করে নিতে হবে। আমাদের সিলেক্টের জন্য আমরা জানি সাদা প্লাস চিহ্নটা জাস্ট যতটুকু প্রয়োজন ততটুকুর উপরে ঘুরিয়ে দিতে হবে। সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমরা চলে যাব ভিউ যাওয়ার পর র অ্যান্ড কলাম হেডিংসে যাব, সরি বর্ডার, হেডার অ্যান্ড ফুটারে যাব, তারপর শিটে যাব। শিটের পরে এখানে দেখতে পাচ্ছি যে গ্রিড লাইনের ডান পাশে আছে র অ্যান্ড কলাম হেডিংস, এখানে টিক চিহ্ন দিব। টিক চিহ্ন দিয়ে জাস্ট ওকে করে দিলে আমরা ফাইলে যাব। ফাইলে যে প্রিন্ট প্রিভিউতে যাব, দেখতে পাচ্ছি যে আমরা আমাদের কলাম এবং র হেডিং চলে আসছে আমাদের। এখন প্রিন্ট করলে এ বি সি 1 2 3 এগুলো চলে আসবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের র অ্যান্ড কলাম হেডিং এর কাজ। আচ্ছা, এখন গ্রিড লাইনটা আমরা উঠাই দিব। গ্রিড লাইন উঠাই দেওয়ার জন্য আমরা জানি ভিউ যে হেড অ্যান্ড ফুটার, শিট, যে গ্রিড লাইনের টিক চিহ্নটা উঠাই দিব। এখন প্রিন্ট প্রিভিউতে যাই, কেমন দেখাচ্ছে দেখি। প্রিন্ট প্রিভিউতে দেখাচ্ছিল যে এটা ব্ল্যাঙ্ক, আর গ্রিড লাইনে ডট ডট ছিল। আমরা ডট ডট না দিয়ে জাস্ট আমরা কি করব, গ্রিড লাইনে কি ছিল, ডট ডট ছিল, তাহলে গ্রিড লাইনটা দিয়ে দেখি আমরা। ভিউ যে হেড অ্যান্ড ফুটার, এখন শিটে যে গ্রিড লাইন দিলাম, দিয়ে এখন প্রিন্ট প্রিভিউতে দেখি কি আসতেছে। প্রিন্ট প্রিভিউতে যা আসবে প্রিন্ট করলে তা আসবে। এখানে দেখতে পাচ্ছি যে এখন ডট ডট কিন্তু লাইনগুলো, এই লাইনগুলো ভিতরের লাইনগুলো ডট ডট হয়ে আছে, কিন্তু আমরা চাচ্ছি লাইন আকৃতি করে দিতে, যেমন উপরে যে লাইন আকৃতি দেখা যাচ্ছে এরকম লাইন আকৃতি করে দিতে। তো এই জন্য গ্রিড লাইনটা আমরা উঠাই দিই। শিটে যে গ্রিড লাইনটা উঠে দিলাম। এখন এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা শিট বর্ডার দিব আর কি, শিট বর্ডার। তো এই জন্য চলে যাব আমরা সিলেক্ট করে ফরম্যাটে যাব, ফরম্যাটে যে সেলে যাওয়ার পর আমরা বর্ডারে যাব। এই যে বর্ডার দেখতে পাচ্ছি, এটা আউটলাইন বলতে এই যে আউটলাইনের বর্ডার দেওয়ার জন্য আউটলাইনে ক্লিক করব, আর ইনসাইড বলতে ইনসাইডের যে বর্ডারগুলো আছে এগুলো দেওয়ার জন্য ইনসাইড ক্লিক করব। এখান থেকে কালার চুজ করতে পারি, তো আমরা কালার লাল কালার দিলে লাল কালার হবে, ঠিক আছে। তো যাক, আমরা অটোমেটিক কালো কালারটাই রাখতে যাচ্ছি। জাস্ট এখন ওকে করে দেবো। এখন এখানে স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে যে এখানে বক্স চলে আসছে। এখন প্রিন্ট প্রিভিউ করলে ফাইলে যে দেখি প্রিন্ট প্রিভিউ, এখানে যেমন আছে তেমনভাবেই প্রিন্ট আসবে। এইভাবে বক্স হিসেবে টেবিল আকারে প্রিন্ট চলে আসবে, ঠিক আছে। তো এইভাবে টেবিল আকারে ডিরেক্ট এক্সেলে কাজ করার সময় ডাইরেক্ট যদি প্রিন্ট করতে চান তাহলে টেবিল আকারে এই বক্সগুলো দেখাও যদি যায়, তবুও কিন্তু মানে প্রিন্ট করলে এই বক্সগুলো বক্স আকারে আসে না। বক্স করার জন্য এরকমভাবে শিট বর্ডারের কাজটা করে নিতে হয়, যেটা আমরা করলাম, ঠিক আছে। তো এটা উঠাই দেওয়ার জন্য জাস্ট সিলেক্ট করে ফরম্যাটে যে সেলে যে এখানে নানে ক্লিক করলে উঠে যায়, স্বাভাবিক হয়ে গেল, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের শিট বর্ডার। এখন পেজ সেটআপটা আমাদের দরকার, ঠিক আছে। পেজ সেটআপটা খুবই ইম্পর্টেন্ট, কারণ পেজ যখন প্রিন্ট করবেন, কোন পেজে প্রিন্ট করবেন, কিভাবে প্রিন্ট করবেন, সেই জিনিসগুলো সেট করার জন্য পেজ সেটআপটা দরকার। তো ফাইলে যাব, ফাইলে যেয়ে পেজ সেটআপে যাব। পেজ সেটআপে যাওয়ার পর পেজটা আমরা পোর্ট্রেট নিব, লম্বা আকৃতির নিব না চাপটা আকৃতির নিব। এখানে দেখা যাচ্ছে চাপটা আকৃতির পেজ, লম্বা আকৃতির পেজ। তাহলে আমরা চাপটা আকৃতি নিলে ল্যান্ডস্কেপ সিলেক্ট করব, আর লম্বা আকৃতি নিলে চাইলে পোর্ট্রেট ক্লিক করবো। আচ্ছা, আপাতত পোর্ট্রেটই থাক। এই সাইজ অ্যাডজাস্ট টু সাইজ, মানে কমানো বাড়ানো যাবে। তো এখানে পেপার সাইজ আছে, লেটার আছে, লিগ্যাল আছে, বিভিন্ন পেপার সাইজ আছে। তো আমরা যদি A4 সিলেক্ট করতে চাই A4 সিলেক্ট করতে পারবো। প্রিন্ট কোয়ালিটি যত বেশি DPI থাকবে তত বেশি প্রিন্ট কোয়ালিটি ভালো হবে। 6 DPI ডট পার ইঞ্চ, ঠিক আছে। তো আমরা 600 DPI দিয়ে দিলাম। এখানে মার্জিনে যাব, মার্জিনের টপে লেফটে রাইটে কতটুকু প্রয়োজন আমাদের ততটুকু আমরা দিতে পারবো, ঠিক আছে। এই যে পেজটা এক সাইডে প্রিন্ট হবে, আমি যদি চাচ্ছি পেজটা প্রিন্ট হবে বা পেজ সেটআপটা একেবারে সেন্টারে থাকবে, তাহলে হরিজন্টালি সেন্টার এখানে করে নিতে পারি। এখন যদি এই দেখালো যে উপর নিচে সেন্টারে আসবে, তাহলে ভার্টিক্যালি সেন্টারে ক্লিক করলে উপর নিচেও ভার্টিক্যালি চলে আসবে। যখন প্রিন্ট করবো তখন পেজটার মাঝখানে এভাবে আসবে, যেভাবে এখানে প্রিভিউ দেখাচ্ছে আর কি। তো আমার মনে হয় সম্পূর্ণটা বুঝতে পারছি আমরা। এই হলো আমাদের পেজ সেটআপ। এখন ওকে করে দেবো। ওকে করে দিলে প্রিন্ট করলে আমরা প্রিন্ট প্রিভিউ করতে যাই, দেখি কি দেখাচ্ছে। প্রিন্ট প্রিভিউ করে দেখাচ্ছে সেন্টারে চলে আসছে, পেজের সেন্টারে। এই A4 পেজের এই সেন্টারে এইভাবে প্রিন্ট হবে পেজটা, ঠিক আছে। তো বিষয়টা বুঝতে পারছেন সবাই। আর কিছু
না বাড়িয়ে আজকের ক্লাসের টিউটোরিয়ালটা আজকে বড় না করে নেক্সট ক্লাসে আরও কিছু দিব এই আশা ব্যক্ত রেখে আজকে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।